ইনফিনিক্স GT 10 প্রো এই ফোনটা মাত্র 20,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং 20,000 রুপির ফোনে যা যা স্পেক অফার করছে তা এই বাজেট রেঞ্জে অন্য কোনো ফোন করছে না। বিশের মধ্যে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট এবং 8GB 256GB স্টোরেজ, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সবকিছুই থাকছে এবং এর কিছু ড্রব্যাকও আছে। সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তো প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনে এখানে সম্পূর্ণ একটা গেমিং ভাইব দেওয়া হয়েছে। পেছনের যে ডিজাইনটা আছে এটা নাথিং ফোনকে কপি করে বানালেও এটার মধ্যে পেছনের যে ব্যাক প্যানেলটা আছে এটা পুরাটাই গ্লাসের, প্লাস এইখানে এলইডি স্ট্রিপ লাইট তো থাকছেই। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে সামনে এবং পেছনে গ্লাস ইউজ করা হয়েছে, ফ্রেমটা অবভিয়াসলি প্লাস্টিকের এবং এই ফোনটার টোটাল ওজন হচ্ছে 187 গ্রাম। আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট, 120 হার্টজের রিফ্রেশ রেট তো থাকছে, 900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিবে। অবশ্যই এই বাজেটে খুবই ভালো একটা ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেল করে দুইটা ইউজলেস সেন্সর। অ্যাজ ইউজুয়াল আমরা চাইনিজ ব্র্যান্ডগুলোর থেকে যা পাই আর, তবে কাজের সেন্সর শুধুমাত্র একটাই 108 মেগাপিক্সেলের, যেটা থেকে 4K 30 FPS এ শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স এবং XOS 13 থাকছে। ইনফিনিক্সের যে নিজস্ব ইউআইটা আছে, তবে ইনফিনিক্সের ইউআই নিয়ে একটু ঝামেলা আছে, তারা আপডেটে একটু ঝামেলা করে। আমার মনে হয় ইনফিনিক্স স্পেকের দিক থেকে যা কাজ করছে একদম আউটস্ট্যান্ডিং, তবে তারা যদি সফটওয়্যারের দিকে আরো ভালোভাবে কাজ করে তাহলে তাদের ধারে কাছে অন্যান্য ব্র্যান্ড কিন্তু একটু কোণঠাসাই হয়ে যাবে। যাই হোক, এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ডায়মেনসিটি 8050, যেটা স্ন্যাপড্রাগনের 778G। এই চিপসেটটা সমান পারফরমেন্স দিবে। সো বুঝতেই পারছেন এই বাজেট অনুযায়ী মোটামুটি খুবই ভালো একটা ডিল। আর এই ফোনটা 8GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। এছাড়াও ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক তো থাকছেই, ডুয়াল স্টেরিও স্পিকার, টাইপ সি পোর্ট, NFC-র সাপোর্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। 45 ওয়াটের চার্জার তো অবশ্যই বক্সের মধ্যেই থাকছে এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে দেখলাম বক্সের মধ্যে তারা টিপিইউ কেস, স্ক্রিন প্রোটেক্টর, মোটামুটি ভালো অ্যাক্সেসরিজ দিয়ে দিচ্ছে এবং PD3 সাপোর্ট তো থাকছেই। আর আগেই তো বলেছি এই ফোনটা ইন্ডিয়াতে 20,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, আর বাংলাদেশে যখন ফোনটা আসবে মোটামুটি 25 থেকে 30,000 পর্যন্ত সেল হবে আনঅফিসিয়াল মার্কেটে। যেহেতু ফোনটার চাহিদা প্রচুর, ইন্ডিয়াতে প্রচুর সেল হচ্ছে, তাই বাংলাদেশে এটার দাম প্রথম দিকে অবশ্যই বেশি থাকবে, 30-এর আশেপাশে তো হবেই আনঅফিসিয়াল মার্কেটে। তবে ফোনটার কালার ভ্যারিয়েন্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সাইবার ব্ল্যাক এবং মিরাজ সিলভার দুইটা কালারে পাওয়া যাবে, দুইটাই খুবই সুন্দর কালার এবং যারা গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন 25 থেকে 30,000 টাকা বাজেটে, আমার মনে হয় থেকে ভালো অপশন পেকের দিক থেকে আপাতত আপনারা মার্কেটে পাবেন না। সো যারা 25 থেকে 30,000 টাকা বাজেটে একটা ভালো গেমিং ফোন খুঁজছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন।